আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতেই পাচ্ছ কীরকম একটা লোভনীয় মাছের ভর্তা। এটা হচ্ছে টাকি মাছের ভর্তা। তো এর জন্য আমি যা যা লেগেছে, এটা একটা অন্যরকম ভর্তা, সবাই টেস্ট করবা, অনেক মজাদার ইয়াম্মি। শুধু এটা দিয়ে ভাত খেতে পারবা। তো প্রথমেই আমি করে নিয়েছি হলুদ দিয়ে আর লবণ দিয়ে টাকি মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি প্রায় 20-25 মিনিটের মতো। তারপর আমি এরকম পেঁয়াজ কেটে নিয়েছি, বেশ অনেকখানি হবে, হাফ কেজি বা এর চেয়ে একটু কম হবে। পেঁয়াজগুলো কেটে নিয়ে তারপর এগুলোকে সেদ্ধ করার পর উঠিয়ে নিয়েছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, এই 3টা জিনিসই এখানে প্রয়োজন, আর কিচ্ছু না। আর মাছ সেদ্ধ করার পর যে পানিটা থাকবে ওটা কিন্তু ফেলে দিও না, ওটা রেখে দিও, ওটাই পরে আমি ব্যবহার করব। তো এখানে দেখতেই পাচ্ছ যে পেঁয়াজগুলোকে আমি একদম সামান্য প্রথমে একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নেব, একদম ভালোভাবে মিশিয়ে। তারপর ওই যে পানিটা ছিল মাছের, ওই পানিটাই এখানে আমি ব্যবহার করেছি। আর মাছগুলোকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিবা পরিষ্কার করে। তারপর এই পানিটাকে দিয়ে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি এরকম। তারপর এখানে আমি মাছ দিয়ে নিয়েছি, আর জালটা একদম লো করে দিবা। তো মাছগুলোকে বেছে নিয়ে নিবা কাঁটাগুলো সরিয়ে। তো কাঁটাগুলো সরিয়ে নিয়ে তারপরে সাথে সাথে তুমি একদম সরাসরি এটার মধ্যে দিয়ে দিবা। এই সময় চুলার জালটা অফ করে নিবা, কারণ মাছগুলো বাছতে প্রায় অনেকখানি সময়ই লেগে যাবে। তারপর এখানে যত পারো বেশি বেশি করে ধনিয়া পাতা আর কিছু ঝাল, যদি তোমার মনে হয় তুমি একটু বেশি ঝাল খাও, তাহলে আরও কাঁচামরিচ কেটে দিতে পারো আমার মতো করে। তো দিয়ে নিবা। এখানে আর কিচ্ছু লাগবে না, লবণটা একটু চেক করে নিবা, ব্যাস হয়ে গেল টাকি মাছের ভর্তা, ইয়াম্মি রেসিপি। তো সবাই, আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ গাইস। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর শোনো আরেকটা কথা, অবশ্যই কিন্তু মাছটা একটু ভেজা ভেজা রাখবে, বেশি শুকিয়ে নিও না, কারণ বেশি শুকালে কিন্তু মাছটা খেতে একদমই ভালো লাগবে না, একটু ভেজা ভেজা রাখবে।